হাই ফ্রেন্ডস, একাস কুকিংয়ে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। আজ আমি তোমাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, আর এই নতুন রেসিপিটা কি সেটা জানার জন্যই আমি তোমাদের বলছি। তাহলে আমার এই নতুন রেসিপিটা যদি পেতে চাও কী করতে হবে, প্রথমে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিতে হবে। তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আমি আজ যে নতুন রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করব সেই নতুন রেসিপিটার নাম হলো ক্যাবেজ স্টিম স্টপিং রাইস। আর এই রাইসটা আমি কিভাবে তৈরি করেছি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। এই রাইসটা হলো সম্পূর্ণ বিভিন্ন দেশের আমি খাবারটাকে একত্রে করে ইন্ডিয়ান ঘরোয়াভাবে আমি এই খাবারটা তৈরি করেছি। এই খাবার এখানে আমি 3টে দেশের খাবারকে একত্রে করে ইন্ডিয়ানভাবে আমি এই খাবারটা তৈরি করেছি। এখানে মেক্সিকো, থাইল্যান্ড আর চায়না 3 দেশের খাবারটাকে আমি একত্রে করেছি। তাহলে চলো আমার এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই আবারও বলি তোমাদের যে এই রেসিপিটা একদমই নতুনত্ব, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আমি কিভাবে এই রেসিপিটাকে তৈরি করেছি। তাহলে প্রথমে আমি চিকেন তৈরিতে চলে যাই। চিকেন তৈরি করার জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 400 গ্রাম। এখানে বোনলেস চিকেনটাকেই নেবে, আমি একটু বড় করে পিস নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচ নুন আর 1 চামচ হলুদ। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ দিয়েছি আদা বাটা আর হাফ টেবিল চামচ দিয়েছি রসুন বাটা। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকেও আমি এখানে অবশ্যই পেস্ট করে দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো না, এটাকে আমি একটু ক্রাশ করে নিয়েছি। যেহেতু আমি এখানে এই চিকেনটাতে একটু অথেন্টিক ভাবে নিয়েছি তাই ক্রাশ করা গোলমরিচ দিয়েছি। আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ সয়া সস। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা পেস্ট। এখানে আমি গোটা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা পেস্ট। এখানে পেস্টটা দিলে খুবই ভালো লাগে, পাউডার না দিয়ে তোমরা শুকনো লঙ্কাটাকে অবশ্যই পেস্ট করে দেবে। এবার আমি ভালোভাবে সমস্ত চিকেন আর মশলা একসাথে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি উপরে আমি সাদা তেল দিয়েছি আমি 1 টেবিল চামচ। যেহেতু আমি মেরিনেট করে রেখে দেবো তাই সাদা তেলটা দিলে কী হবে, চিকেনটা সফট থাকবে, ড্রাইনেসটা থাকবে না, তার জন্য আমি দিয়ে দিয়েছি। এবার চিকেনটা আমার মেশানো হয়ে গেছে। এবার আধা ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব। তো ফিরে আসলাম 30 মিনিট পর। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকে আমি অবশ্যই গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব চিকেনের পিসগুলো। এখানে আমি প্রথমে গ্রেভিটা দেব না, শুধু চিকেনের পিসগুলোকে তুলে দেব। চিকেনের পিসগুলো দিয়ে আমি চিকেনটাকে একটু ফ্রাই করব, সেই জন্য আমি এখানে শুধু চিকেনের পিসগুলো তুলে দেব। চিকেনের পিসগুলো আমার দেয়া হয়ে গেছে আর গ্রেভিটা আমি দেইনি, গ্রেভিটাকে রেখে দিয়েছি। এবার এই চিকেনের পিসগুলোকে আমি 5 মিনিটের মতো ফ্রাই করে নেব। ভালোভাবে এপাশ ওপাশ করে ভালো করে আমি ফ্রাই করে নেব চিকেনের পিসগুলো। চিকেনগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি যে গ্রেভিটা রেখে দিয়েছি এই গ্রেভিটাকে আমি এবার এই চিকেনের মধ্যে দিয়ে দেব ভালোভাবে। এখানে আমি কোনো জল ব্যবহার করব না, একদম মিডিয়াম আছে এই রান্নাটাকে করতে হবে, তাই আমি এখানে কোনো জল ব্যবহার করব না। এবার ভালোভাবে এই চিকেনের যে গ্রেভিটা আছে ভালোভাবে আমি চিকেনের গায়ে মিশিয়ে নেব।
এখানে আমি আর আলাদা কোনো মশলা ব্যবহার করব না, কারণ সব কিছু আমি মেরিনেটে করে দিয়েছি। এবার আমি 5 মিনিটের মতো ঢেকে দেবো আর মাঝখানে একটু একটু নেড়ে দেবো, ততক্ষণে আমার চিকেনটাও তৈরি হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর আর চিকেনটাও আমার পুরোপুরি তৈরি। আর এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটা অফ করে দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ক্রিম। এখানে আমি ফ্রেশ ক্রিম দিয়েছি 1 টেবিল চামচ। আর এবার ক্রিমটাকে আমি চিকেনের গায়ে ভালোভাবে মিশিয়ে দেব। আর ক্রিমটা যখন ব্যবহার করবে অবশ্যই গ্যাসটা অফ করে দেবে, তাহলে ক্রিমের যে একটা ক্রিমি ভাবটা, একটা জুসি ভাব থাকবে চিকেনে, তার জন্য আমি গ্যাসটা অফ করে ক্রিমটাকে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে আমি চিকেনের সাথে ক্রিমটা মিশিয়ে নেব। আর চিকেন তো আমার পুরোপুরি তৈরি। এবার আমি চিকেনটাকে ঢেকে রেখে দেবো একপাশে, কারণ চিকেন আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি চলে যাব রাইসটা রান্না করার জন্য। তো এখানে একটা আমি কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ বাটার। এই রাইসটা অবশ্যই বাটার দিয়ে করবে, তাহলে খেতে খুবই সুস্বাদু হবে। আর এটাতে কোনো বাটার ছাড়া করা যাবে না, তাহলে রাইসের যে সুস্বাদু সেটা পাওয়া যাবে না। সেই জন্য বাটারে অবশ্যই রাইসটাকে করতে হবে। আবার বাটারটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার বাটারটা গলে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি 2টো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে আমি ভালো করে একদম ফাইনলি চপ করে নিয়েছি। দেওয়ার পরে একটু নেড়ে দেব। আর তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচ নুন। যেহেতু আমি রাইসটা করার সময় নুন দিয়েছি, তাই এখানে নুনটা একদমই কম দিতে হবে। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার হালকা ব্রাউন করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ আদা কুচি আর 1 চা চামচ দিয়েছি আমি রসুন কুচি। এবার আদা আর রসুনটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব, যাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এবার সমস্ত পেঁয়াজ আদা রসুন ফ্রাই করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি 4টে কাঁচা লঙ্কা চেরা, দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব বাসমতি চালের ভাতটা আমি 90% সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করার সময় ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিয়েছি সাদা তেল, যাতে তেল দিলে ভাতটা একটু ঝরঝরে থাকে। আর ভাতটা তৈরি করাটা দেখালাম না, এমনিতে ভিডিওটা বড় হয়ে যাবে। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, ক্রাস্ট করা, অবশ্যই গোলমরিচ গুঁড়োটা দিতে হবে। দিয়ে এবার ভালো করে আমি সমস্ত ভাত আর সমস্ত মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। আর অবশ্যই এর কাজটা খুব সাবধানে করতে হবে, যাতে রাইসটা ভেঙে না যায়। এভাবে আমি ভালো করে মিশিয়ে নেব। যে এভাবে আমি ভালো করে ভাতটা মিশিয়ে নেওয়ার পর রাইসটা তো এমনিতেই পুরোপুরি তৈরি, শুধু একটু মেশানোর কাজটা। তো আবারও আমি 2-3 মিনিটের মতো রেখে দেব। আর আবারও বলছি, যাতে ভালো করে এটা খুব সাবধানে করতে হবে, কারণ রাইস আমার পুরোপুরি তৈরি। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার আমি যে স্টিম করব, এখানে একটা আমি বড় বাঁধাকপি নিয়েছি আর মাছটাকে হোল করে নিয়েছি। মাঝখানে যে বাঁধাকপিটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তৈরি করে রাখা রাইসটাকে, দিয়ে এভাবে ভালো করে একটু চেপে চেপে দিতে হবে রাইসটা। দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো আমি তৈরি করে রাখা চিকেনটাকে। এভাবে প্রথমে আমি রাইস দিয়েছি, তারপরে দিয়েছি চিকেন। এবার দিয়ে আবারও আমি ওর উপরে রাইসটা দিয়ে দেবো। এভাবে একটা লেয়ার তৈরি করে নিচ্ছি আমি। প্রথমে রাইস, তারপরে চিকেন। আর চিকেনটা অবশ্যই গ্রেভি সমেত দিতে হবে। এখানে এই যে আমি দিয়ে দিয়েছি আবার চিকেনটা দেওয়ার পর আবারও আমি ওর উপরে রাইস দিয়ে সাজিয়ে দিচ্ছি।
যে রাইসটা দেওয়ার পরে আমি এখানে একটা চামচের সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি। এবার আমি মুখটাকে ঢেকে দেবো। এই যে আমি যে বাঁধাকপিটা যে কেটেছি ওটা দিয়ে মুখটাকে আমি ভালো করে ঢেকে দিয়েছি। এবার আমি স্টিমে বসাবো। তো এখানে একটা সসপ্যানে আমি জল গরম করে নিয়েছি, জলটা অবশ্যই আগে ফুটিয়ে নিতে হবে। এবার আমি নিচে একটা প্লেট দিয়ে এই বাঁধাকপিটাকে রাইস সমেত বসিয়ে দিলাম। আর এবার ভালোভাবে ঢেকে দিতে হবে যাতে বাষ্পটা বেরিয়ে নেওয়া যায়, তার জন্য আমি এখানে একটা কড়া দিয়ে ঢেকে দিয়েছি। ভালোভাবে অবশ্যই ঢেকে দিতে হবে, কারণ বাষ্পটা যদি বেরিয়ে যায় তাহলে তো কুক হবে না। এভাবে 40 মিনিট রেখে দিতে হবে। তো ফিরে আসলাম 40 মিনিট পর। ততক্ষণে আমার এটা একদমই তৈরি দেখো। আর এই বাঁধাকপিটা পর্যন্ত একদম সেদ্ধ হয়ে গেছে। ঠিক ওইভাবেই তৈরি করতে হবে। 40 মিনিট রাখলে পুরোপুরি এটা তৈরি হয়ে যায়। দেখো কি সুন্দর একদম তৈরি হয়ে গেছে। ভীষণ গরম, ধরাও যাচ্ছিল না, তাই তোমাদের দেখানোর জন্য আমি একটু ঢাকনাটা তুলে দিচ্ছিলাম। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আর এটা খেতে খুবই সুস্বাদু, তাই তোমাদেরও বলছি তোমরাও একবার এভাবে তৈরি করে খেয়ে দেখো। এই যে দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে। আর আমি ভীষণ এক্সাইটেড, কারণ নতুন একটা জিনিস তোমাদের সামনে এনেছি। এবার আমি এটাকে মাছ বরাবর কেটে দেব। এটা যখন পরিবেশন করবে, যখন কাউকে খাওয়াবে না, টেবিলের উপরে ওদের সামনেই এটাকে কেটে দেবে। দেখতেও ভালো লাগে আর ভীষণ একটা এক্সাইটেড জিনিস না। তো এবার আমি এটা সালসার সাথে পরিবেশন করব। আমি এখানে একটা সালসা তৈরি করে নিয়েছি। সালসাটা এখন আর শেয়ার করলাম না। তোমরা যদি রেসিপি চাও তাহলে আমি তোমাদের জন্য সালসা রেসিপিটাও করব। আর বিশ্বাস করো সালসাটা খেতে খুবই সুস্বাদু। তো এটার উপরে আমি যখন এটা পরিবেশন করব, উপরে অবশ্যই সালসা ছড়িয়ে দিতে হবে। আর নিয়েছি আমি আলুর চিপস। সালসাটা খেতে খুবই সুস্বাদু। তাই বন্ধুরা তোমরাও একবার ঠিক এভাবে তৈরি করে খেয়ে দেখো। আর আত্মীয় স্বজন বাড়িতে আসলে এভাবে তৈরি করে খাওয়ালে তো খুবই ভালো, সুস্বাদু একটা জিনিস, একদমই নতুনত্ব। তাহলে আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। একদমই নতুনত্ব একটা রেসিপি, তোমরা একবার তৈরি করে খেয়ে দেখো। আর তাহলে কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই এই রেসিপিটা সবার সাথে শেয়ার করবে। এটা